সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যাই হোক, আমাদের স্বপ্নছোয়া সামাজিক সংগঠনের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন, আন্তরিক শুভেচ্ছা, ছাত্র আন্তরিক শুভেচ্ছা, পাঠশালা শুভেচ্ছা দিচ্ছি। যাই হোক, আমাদের স্বপ্নছোয়া সংগঠনে আমরা কিছু মানে উপলক্ষে দেওয়ার জন্য আমরা এখানে সকলে রয়েছি এবং দেওয়ার জন্য আমরা উপস্থিত হয়েছি। হ্যাঁ, ডক্টর শর্মায় আছে আর কি, ঠিক আছে। ঈদ উপহার যাই হোক, আমরা কতজন 40 জনকে দিতে পারবো আর কি। আমরা 40 জনকে দিব, সেই 40কে আমরা লিস্ট মানে বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি। এখন আমি 40 জন আছে আমাদের স্বপ্নছোয়া সংগঠন যেন আমরা ধীরে ধীরে রক্ত করতে পারি, মানে আমরা করতে পারি। এবার হয়তো আগামীতে হয়তো আরেকটু বেশি দিব। আর আপনাদের আমরা কামনা করছি যে আমরা অদূর ভবিষ্যতে আরো বেশি দিতে পারি, হয়তো আমরা ভালো কোনো কিছু লক্ষ্যে পৌঁছাতে পারি। এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। পরবর্তীতে হয়তো আরো আমার ছোট ভাই আছে, ওরা কিছু বলবে। এটা হচ্ছে আমাদের এক পর্বে মানে আমার বক্তব্যের শেষে ভাই আরিফুল ইসলাম হয়তো ওনাকে কিছু বলার জন্য আহ্বান করছি, উনি কিছু বলুন। আসসালামু আলাইকুম। আপনাদের এলাকারই ছোটখাটো একজন মানুষ। তো আমি আমার সাধ্যমতো প্লাস আমাদের একটা সংগঠন তৈরি করছি, সবাই মিলে। ছোট ভাই বাজার আছে যেগুলো, সবাই আমাদের ছোট ভাই বাজার, বড় ভাই আছে, সবাই মিলে একটা ছোট সংগঠন করছি। এই সংগঠনের মাধ্যমে আমরা চাচ্ছি যে এলাকার যে মানুষগুলো আছে তাদের পাশে কিভাবে দাঁড়ানো। এর জন্য আমাদের এই উদ্যোগটা ছোটখাটো আমাদের সামর্থ্য অনুযায়ী সবার পাশে দাঁড়াতে পারে। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এখন পাশে দাঁড়াতে পারি। এই দোয়াটা করবেন আমাদের জন্য। এমনকি অন্যরা যদি আমাদের পাশে আসতে চায় তারাও আসতে পারবে। সবাই সহযোগিতার হাত যদি বাড়ায় দেয় তাহলে আর কোনো কাজে থাকবে না। কথায় আছে যে 1 লাখই 10-এর বোঝা, 10 লাখে 1-এর বোঝা। 10 জনের যদি কাজ করি তাহলে কোনো কাজই খাবে না। একজনের কাজ করতে হলে ওই কাজটাই অনেক কঠিন হয়ে যায়, তখন ওই একজনের কাজটা করতে পারে না। এই জন্য চাই যদি আমাদের পাশে অন্য কেউ যদি আইসা দাঁড়ায়, যদি বড় একটা হাত দাঁড়ায় আমাদের দিকে, তাহলে কোনো কাজই ফাঁকা থাকবে না। তো আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। ছোট ভাই বাজার আছে, আমরা সবাই মিলে যদি কাজগুলো করতে পারি, আপনাদের সাহায্য করতে পারি, কি আপনাদের পাশে দাঁড়াইতে পারি, এই দোয়াটাই করবেন আমাদের জন্য। আর আমাদের জন্য শরীর স্বাস্থ্য সুস্থ রাখে, দোয়াটা করবেন আমাদের জন্য। অনেকে হয়তো মনে করতে পারে যে আমাদের কোনো সরকারি অনুদান নাই, সরকারি অনুদান না, সেটা হলো আমাদের ব্যক্তিগত আমাদের সামাজিক সংগঠনের পক্ষ থেকে আমরা এই অনুদানটা দিচ্ছি। আমাদের হেরা চাল ডাল এটা দিবার আছে। হ্যাঁ, পরবর্তীতে নাম ঘোষণা করছি সালমা বেগম সামিয়া। আপনাদের আপনারা আমাদের দেখা দাও দেখা দাও। এই মুরুব্বি সমস্যা
মামু ঘোরাও এনো ঘোরাও এনো ঘোরাও একটু ঘোরাও ওইদিকে তাকাও পরবর্তী নাম ঘোষণা করছি সেটা হলো নাম্বার তার পরবর্তী নাম ঘোষণা করছি নীলুফা বেগম সাদিয়ার হ্যাঁ তার পরবর্তী নাম ঘোষণা করছি খুশিদা বেগম খুশিদা পরবর্তী আফেদা ভাই করতে পারেন পিস থেকে তার পরবর্তী নাম ঘোষণা করছি শাহজাহান ভাই কি বল রঙ খসে যেতেছে নাকি বান্ডেলে আনবা ওটা লাগবে না একবার নাও তারপরে নাম ধরো আমি করো ভালো আর কুদলাপা আসে নাই কুদু আসে নাই তারপরে কুদলাপা নাই মোটামুট ছানু তারপরে নাম করতে পারছি ফাতেমা আমার কি লজ্জা পার্টি আছে এখানে তারপরে সালেহা বেগম সালাসানের মা আছে না আচ্ছা পূজা পাচ্ছে তারপরে হলো আলমজান সাদিয়ার আছে নাই আচ্ছা সাহানারা ঘুরে টাকাই নি তাদের নাম আছে দাদা আছেন দামাই কাগজ দিবে নিয়ে ফেলছেন নাকি কালে কোন হলো দাও মায়ের দাও তিনজন গেছে আপনি এখানে আছেন আপনি এখানে আছে না আছে না কেমন আছে না আম দিয়া না সিলিপ লাগবেন না
ওই অমুদা খাই ইয়া লাগবে শিয়াল ডালে এই যে এদিকে একটু তাকান। আপনি এদিক তাকান, হ্যাঁ পিছনের দিক তাকান, হ্যাঁ এদিক এদিক কতগুলো তাকান। ব্যাগ ধরেন এক হাত দিয়ে। আমাদের কিছু সংখ্যক বাকি আছে, আমাদের কিছু সংখ্যক লোক এখনো আসে নাই। এই লোকগুলোর বাসায় আমরা পৌঁছে দেব। তো আমরা এখনই গাড়ি স্টার্ট দেবো। আমাদের গাড়ির মধ্যে আরো কিছু সংখ্যক আছে। এই ইয়াগুলো উপহারগুলো আবার এখন আমরা তাদের বাসায় পৌঁছে দেবো। যারা এখনো উপস্থিত হয় নাই, যে কোনো কারণবশত হয়তো তারা উপস্থিত হয় নাই, তো আমরা এখন ইয়ে করবো, এটা বিতরণের উদ্দেশ্যে চলে যাব। তো আপনারা তো উপস্থিত হইতে পারেন নাই, উপস্থিত হইতে পারেন নাই কেন? একটু নামাজে ছিলেন। আপনাদের সাথে তো মনে হয় কেউই যায় না এখানে। না কেউ নাই। আচ্ছা, যাই হোক, তো আমাদের পথরে কিছু সামান্য ইয়ে করছে, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করব বাবা। ওইটা হাতেন। বিসমিল্লাহ। তো খুশি আছেন তো? আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। আচ্ছা বাবা কেউ নাই বাবা। আচ্ছা, ঠিক আছে। এখন আপনি দোয়া করব। আমরা আমাদের সংগঠন থেকে দিচ্ছে এটা, ঠিক আছে। এই আমরা ছোটখাটো ভাই ভাই মিলাই, মনে করেন ছোট ভাই বাদের আছে, কিছু বড় ভাই বাদের আছে, তো সবাই মিলে ছোটখাটো একটা পরিবার, মনে করেন এই পরিবার থেকে সবাইকে আলহামদুলিল্লাহ, আমি অনেক সবার পাশে দাঁড়াইতেছে। এটা কোনো ইয়া মনে করবেন না, এটা অনুদান দিতেছে বা মনে করেন যে সাহায্য করছে, সাহায্য না। একজন ছেলে একজন মায়ের পাশে দাঁড়াচ্ছে, আর কিছুই না, ঠিক আছে। আমাদের জন্য একটু দোয়া করুন, আর কিছুই না, ঠিক আছে। হ্যাঁ, দোয়া করুন। আমারও কেউ ছেলে নেই বাবা, আমার কেউ নেই দুনিয়া। সমস্যা নেই, আমরা মনে করেন আপনাদের ছেলে সব করে গেছে বাবা। সমস্যা নেই, আমরা আপনাদের পাশে আছি। আমাদের জন্য একটু দোয়া করুন, আমরা যেন সবসময় আপনাদের পাশে থাকতে পারি, ঠিক আছে। দোয়া করুন, আলহামদুলিল্লাহ। তারপরে আপনার নাম কি? না, লাগবে না, এটা রাখেন। হ্যাঁ এটা তো হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আপনি ধরে নিতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। আপনারা আমাদের জন্য একটু দোয়া করবেন, ঠিক আছে। আপনি একটু কষ্ট হইতেছে, আপনি চলে যান, সমস্যা নেই। হ্যাঁ, দোয়া করুন। হ্যাঁ, দোয়া করতেন না অবশ্যই। দোয়া করতেন না বাবা। হ্যাঁ, আপনি একটু আমাদের জন্য দোয়া করবেন, ঠিক আছে। আচ্ছা, খুশি আছেন তো? হ্যাঁ বাবা, খুশি আছি। খুশি নেই বাবা, খুশি আছি। আচ্ছা, ঠিক আছে, দোয়া করেন আমাদের জন্য একটু, ঠিক আছে। ভালো থাকবেন। আমার বেটা। হ্যাঁ, আসি আমরা। ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ, আমার বেটাই দি না পয়সা আনমু যায় এই যে বাড়ি বানি আছে। আচ্ছা, আরেকজন আছে আমাদের ভাইয়া, তো উনি উপস্থিত হয় নাই, তো আমরা এটা একটু তার বাসায় পৌঁছে দিই। একটা দেবো, বাসায় নাই কেউ। ওই তো আমি পয়সার বাজারটা আমরা আসাচ্ছি মানবো আমি তো আচ্ছা, কেউ নাই এই জিনিসটা রিসিভ করবে। বর্তলা যাবে, ঠিক আছে, নিয়ে যাবো। বর্তলা আগে থেকে দিলে যাওয়ার কথা বলুন। বাসায় চলে সঙ্গে না 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 আসলে দিয়ে দেন একটু।
তো আমাদের যে কাঙ্ক্ষিত ব্যক্তি উনি নাই, আমরা তার পরিবর্তে আরেকজনের হাতে হ্যান্ড ওভার করলাম। আমাদের এলাকার বড় ভাই, বড় ভাইয়ের বাসায়। তো আমরা বড় ভাইয়ের বাসায় এখন একটু পৌঁছাই দেব। আচ্ছা ঠিক আছে, আর কথা না বাড়াই, ধরেন স্যার। ভিডিও না, ভিডিও না, ঠিক আছে ভাই, ঠিক আছে। আমার কথাটা নাম তো হ্যাঁ ভাই, দিচ্ছিলাম তো, আপনি তো মহাব্যস্ত মানুষ। আচ্ছা অবশ্যই করতে হবে, যে আশা করে যে আল্লাহ কবুল করুন। হ্যাঁ, এই দোয়াটাই করবেন আমাদের জন্য একটু। আসেন আপনি। আচ্ছা ঠিক আছে, আরেকজন আসছিল এখানে, আমাদের এক দাদি, সে এখন উপস্থিত নাই। তো আমরা আসার পথে পরবর্তীতে আমরা দিব তাকে। তো আমরা সামনে দিকে অগ্রসর হই, ঠিক আছে? ক্যামেরা ক্লোজ করে একটু উপহার তুলে দেবো। তো আমরা আপনাদের জন্য কিছু সামান্য উপহার নিয়ে আসতে পারছি আমাদের স্বপ্ন ছোঁয়া সামাজিক সেবা সংগঠনের পক্ষ থেকে, ঠিক আছে? তো এই উপহারটা একটু গ্রহণ করবেন। আসেন। আমাদের কি চিনতে পারছেন আপনি? চিনতে পারেন না? এর আগে আমরা আসছিলাম দুইবার তিনবার আসছিলাম। হ্যাঁ, চিনতে পারছেন? এবার চিনতে পারছেন না? স্বপ্ন ছোঁয়া সামাজিক সেবা সংগঠনের পক্ষ থেকে আমরা এই সামান্য উপহার দিলাম আপনাদের। খুশি আছেন আপনি? খুশি হয়েছি। আচ্ছা ঠিক আছে, খুশি থাকলে ভালো। এখন তো আমরা তো আমাদের সংগঠনটা ছোটখাটো, খুব একটা বড় না। তো আমরা সামান্য কিছু উপহার দিচ্ছি আপনাদের। তো আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, আর এই যে ছোট ইয়ার শিশুটাকে আমরা কিছু সামান্য উপহার দিতেছি, ঈদ উপহার, ঠিক আছে? না এটা নাও তুমি, ঠিক আছে? এখানে আছে কাকু ডাক্তার। আচ্ছা ঠিক আছে, দেখো ওই যে ফায়ার সার্ভিস থেকে লোক আসা কথা আসছিল, আচ্ছা মানে এটা আমরা যেটা বলছিলাম যে ওই সরকারি ভাবে কিছু ইয়ে করার কথা বলছিলাম, তো এটা তো লং প্রসেস অনেক, ঠিক আছে? এটা চলমান আছে, আমরা চেষ্টা চালাই যাচ্ছি। তো দেখি যতটুকু সম্ভব চেষ্টা করে, আমাদের সংগঠন থেকে যতটুকু পারতেছি। এর আগেও আসছিলাম, ঠিক আছে? তো আজকেও আসছি, দুপুর হিসেবে কিছু নিয়ে আসছি। তো আমাদের জন্য একটু আপনারা দোয়া করবেন যেন আমরা আপনাদের পাশে থাকতে পারি। আর এখন যা দিলাম, পরবর্তী যেন আর একটু ভালো কিছু দেওয়ার চেষ্টা করতে পারি, ঠিক আছে? হ্যাঁ, আমাদের জন্য একটু দোয়া করবেন, ঠিক আছে? ওই কাকু ডাক্তার না বাবা, খালি ওজন করে গোর পাড়ার ওজন গাড়ি দেখি থেকে ডাক্তার না কাকু আচ্ছা, এই কি জন্ম থেকে এরকম সমস্যা? আচ্ছা, যাই হোক, শিশুটির জন্ম থেকে এই সমস্যাটি যে, আচ্ছা এর কি চিকিৎসা করলে কি কোনো সমাধান হবে না? আচ্ছা, অনেক সমস্যা, জন্ম থেকে সমস্যা। তো আসলে চিকিৎসা করার চেষ্টা করছে, এটা চিকিৎসা করলেও সমাধান হবে না। তো আমরা চেষ্টা করি যতটুকু সম্ভাবনা আমরা ইয়ে করি, আমাদের সামর্থ্য অনুযায়ী, আমাদের সংগঠনের মাধ্যমে কিছু উপহার দেওয়ার চেষ্টা করছি। এই ঈদ উপহার, এটা ঈদ উপলক্ষে। তো ইয়ে করবেন, আমাদের জন্য একটু দোয়া করবেন, আমরা যেন আমরা সকলের পাশে দাঁড়াতে পারি, ঠিক আছে? আমরা ঈদ উপলক্ষে কিছু মানুষের জন্য এটা ব্যবস্থা করছি, সবার বাড়িতে আমরা পৌঁছে দিতেছি, ঠিক আছে? তো আজকের মতো আসছি আমরা, ঠিক আছে? আমাদের অনেক জায়গায় যেতে হবে। ভালো থাকেন, ঠিক আছে? ওকে, ঠিক আছে, ভালো থাকেন। আমরা অনেক জায়গায় যেতে হবে, আমাদের সময় কম অনেক। হ্যাঁ, না আমরা আবার এদিক দিয়ে যাবো, একটু মালঞ্চের সাইডে যাবো, আবার ভাগাতে পারো। হ্যাঁ হ্যাঁ, অনেক জায়গায় আমরা ইয়ে করছি এটা, ঠিক আছে? ভালো থাকে। হ্যাঁ, ভালো আছে। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে। ভালো আছেন আপনি? চিনতে পারেন বাবা? চিনতে পারেন নাই? আমি আপনাদের এলাকার একটা ছোটখাটো ব্যক্তি।
তুই বাড়ি কিনবি আমার বাড়ি সার দিয়ে। চিনতে পারি না তো চিনতে পারেন না? বেতাল হয়েছে চিনতে পারবেন না, সমস্যা না। তো যাই হোক, ওই আমরা একটা সংগঠন তৈরি করছি, স্বপ্ন ছোঁয়া সামাজিক সেবা সংগঠন। এই সংগঠনের মাধ্যমে তো আমরা ঈদের যে আনন্দটা ভাগাভাগি করার জন্য কিছু সামান্য উপহার নিয়ে আসছি আপনার জন্য, ঠিক আছে? এই এই যে এনেছে, এই উপহারটা আপনি একটু গ্রহণ করুন, ঠিক আছে? এটা নেন আপনি, ঠিক আছে? বাড়ি চিনতে হ্যাঁ, পারি না ওইদিকে একটু তাকান। হ্যাঁ, হ্যাঁ, হয়েছে। নেন, এটা নেন, এটা ধরেন, ব্যাগটা ধরেন। আরে আমি পড়ে যাই আমার কাছে আঘাত লাগছিল তো না আত্মহত্যা লাগছে ও, সেই যেটা আঘাত লাগছে মাথার বালা না 2 বছর হয়ে গেছে তাও কিভাবে লাগছিল? পড়ে গেছে ঠাস করে ম্যাগের মধ্যে পিছলা খায় একটু দেখে শুনে হাঁটাচলা করবেন। আর এটা পাই আপনি খুশি তো? হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আমরা চেষ্টা করছি যে সামান্য কিছু উপহার দিয়ে যেন ঈদের যে আনন্দটা সবাই মিলে যেন ভাগাভাগি করে নিতে পারি, সবাই যেন ঈদের আনন্দে আনন্দিত হতে পারি, বুঝতে পারছেন? আমার একটা মেয়ে আছে স্বামী নিয়ে দেখে জামাই নিয়ে 10 বছর বেশি মরছে কোথায় সে? ওই যে আমার আমরা সকালে আমরা সকালে আমরা কয়েকদিন পরে আবার করবো, তখন আমরা করবো, ঠিক আছে? আরে করে আমরা দিয়ে দেবো, ঠিক আছে? আমার যদি দুবার দেয় হ্যাঁ থেকে ওর মায়ের দিয়ে আচ্ছা, ঠিক আছে, প্রয়োজনে এখন আপনারা একটু ভাবে বলুন, ঠিক আছে? আমাদের অনেকে আছে তো আরো, তো সবাইকে দিতে। আমরা হলো একটা ছোট পরিবার, এই ছোট পরিবার। তোমার আব্বার নাম কি? আমার আব্বার নাম হলো বাবু, ওই যে আলমগীর বাবু, শুনছেন? আচ্ছা, যাই হোক, সেটা দাও লাগছে না, সেটা দাও। আচ্ছা, যাই হোক, ওই যে সাদেরা হ্যাঁ, সাত দিয়ে। চিনি চিনি যাই হোক, আপনি আমাদের জন্য একটু দোয়া করবেন, আমাদের সংগঠনের জন্য একটু দোয়া করবেন, ঠিক আছে? বাতনা দিয়ে তো একটু পারে আচ্ছা, করুন। হ্যাঁ, বাতনা দিয়ে যারা আমরা জানতে আপনি পারে না বাবা না বল নাই আচ্ছা, উনি খুবই অসুস্থ, উনি ব্যাগটাও নিয়ে যেতে পারবেন না, তাই যাই হোক আমাদের একজন কর্মী তাকে বাসায় পৌঁছে দিচ্ছে। আচ্ছা, ওটা পৌঁছে দাও, যেখানে রাখতে পারো সেখানে রেখে দাও। ওনার রুমে একবার পৌঁছে দিতেছে আমাদের সংগঠনের একজন সদস্য। হ্যাঁ, ওটা সুন্দর করে রেখে দাও। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের আর কিছু ঈদ সামগ্রী বাকি আছে, এটার এগুলো দিলে আমাদের মোটামুটি কার্যক্রম সমাপ্ত হবে। তো আর সামনের দিকে অগ্রসর হই। দাদি ভালো আছেন? তো আপনার জন্য এই যে ঈদ উপহার নিয়ে আসছি, ঈদের যে আনন্দ তা আমরা একা করবো কেন, সবাই মিলেমিশে করি, ঠিক আছে? সামান্য একটু উপহার নিয়ে আসছি আপনার জন্য, ঠিক আছে? আমাদের জন্য একটু দোয়া করেন, হ্যাঁ? একটু আমাদের জন্য দোয়া করবেন। ওই যে আমরা সব ছোট ভাই বাদার আছে, সবাই মিলেমিশে এই কাজগুলো করতেছি। আমাদের একটা সংগঠন আছে, সংগঠনের মাধ্যমে আপনাদের এই সামান্য একটু ঈদ আনন্দটা ভাগাভাগি করে নিতেছি, ঠিক আছে? আর কিছুই না, ঠিক আছে? তা আমাদের জন্য একটু দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি, ঠিক আছে? তো এটা একটু নেন আপনি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আমরা কি রেখে দিয়ে আসবো রুমের মধ্যে? না আমি আচ্ছা, ঠিক আছে। তা একটু সবাই তো আমার ঘর দেখে দেওয়া হয় না হ্যাঁ, দয়া করে ঘর এটা আপনার ঘর? হ্যাঁ, আচ্ছা, এই ঘরটা করে না, একটু ভালো করে সুন্দর করে ছবি দিলে না, ওই যে টিন মনে হয়ে গেছে। এদিকে আসুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা যে বাড়িটাতে আসছিলাম সেই বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন। বাড়িটাতে উপরে টিনও নাই, মাটির ঘর। তো আমরা যারা যারা ভিডিওটা দেখতেছেন ইনশাল্লাহ চেষ্টা করবেন পাশে থাকার জন্য। আপনারা ঘরটা দেখতে পাচ্ছেন, আসলে ঘরে টিনও নাই, সাইডের কিছু নাই। আপনারা পুরো ঘরটা একটু ভিডিওর মাধ্যমে দেখে একটু যদি আমাদের সহযোগিতা করেন তো আমরা ইনশাল্লাহ এই বাড়িটা ভালোভাবে করে দিতে পারবো। এটাই সেই বাড়ি। এই বাসাটা এক মুরব্বী মহিলার। হ্যাঁ, সবাই যদি আমার দিকে হাত বাড়িয়ে দেন, সাহায্যের হাত, তাহলে এই বাড়িটা আমরা ইনশাল্লাহ করে দিতে পারি। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনারা দেখতেছেন যে এই বাড়িটার অবস্থা খুবই মর্মান্তিক। তো আপনারা যদি সাহায্যের হাত বাড়ায় দেন তো আপনারা
সশরীরে এই বাড়িটিতে আপনারা ইয়া করতে পারেন, উপস্থিত হয়ে তাদের সাথে সশরীরে কথা বলতে পারেন। কথা বলার মাধ্যমে তো আপনারা সশরীরে কথা বলার মাধ্যমে তাদেরকে সাহায্যের হাতটা বাড়ায় দিলে তাদের এই ঘরটা হবে, এমনকি তারা স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবে। তো আপনাদের কাছে বিনীত অনুরোধ, তো আপনারা যদি অবশ্যই ইয়ে করেন, সাহায্যের হাত বাড়ায় দিচ্ছেন, তাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে। তো আমাদের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন, এমনকি আমাদের প্লাস এই ব্যক্তির নিজের নাম্বারও আমরা দিয়ে দেবো। আপনারা যে যে চান তাদের সাথে যোগাযোগ করে সাহায্য সহযোগিতা করতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ, এটা আমাদের মাধ্যমে আপনাদের সাথে যোগাযোগ করবে, ঠিক আছে? তো আমাদের মতো বা এই মনে করেন যে অনেক মানুষ আছে, হ্যাঁ, আমরাই ইয়ে করে দেবো, আমাদের মাধ্যমে আসবে আপনাদের কাছে। হ্যাঁ, সমস্যা নেই, আমরা যতটুকু পারি আমাদের হাতটা বাড়াই দেবো আপনাদের, ঠিক আছে? হ্যাঁ, সমস্যা নেই, আমরা চেষ্টা করতেছি, ঠিক আছে? ওই সাল ডালটা আমার ঘর খাওয়া হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করতেছি, ঠিক আছে? ভালো মাথা রাখো, বাড়িতে তো থাকো, ভালো থাকে না, আমাদের জন্য একটু দোয়া করবেন, না? করছি, ভালো মাথা রাখো, বাড়িতে থাক। আচ্ছা, আপনারা দেখতেছেন এই যে অবস্থাটা, আমরা প্রায় মোটামুটি অনেক সময় দিয়ে দিছি। আমাদের আরো কিছু উপহারও পৌঁছে দিতে হবে, ঈদ উপহার যে আছে। তো আমরা আসলে সারাদিন ভরে এই কাজগুলো করতেছি। তো আমরা চাচ্ছি যে আপনারা যারা আছেন, যে কিছু সাহায্য সহযোগিতা করতে চান, যে অনেক দেখা যায় যে আপনারা ফিতরা দেন অনেক টাকা, তারপরে আপনারা জাকাত দেন, এই জাকাতের টাকা, ফিতরা টাকাগুলো আপনারা এইভাবে এই কিছু অসহায় মানুষদের পাশে দাঁড়াইতে পারেন আপনারা। তো একটা মানুষ আপনার দ্বারা যদি উপকৃত হয়, তাহলে দেখবেন যে সেই মানুষটাও খুশি, আপনিও খুশি। তো ওই মানুষটা দেখা গেল বাঁচার একটা উপায় তৈরি হয় আপনার মাধ্যমে। তো আমি চাই যে আপনারা তার পাশে দাঁড়ান। তো আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা এই ব্যক্তির নাম্বার প্লাস আমাদের নাম্বারটা দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করতে পারবেন ব্যক্তির সাথে প্লাস আমাদের সাথে। তো ভালো থাকবেন। কি করেন আপনি? ঠাকুর বাড়িতে খাই জানেন না, দেখেন না, সাফাত পেয়েছি, তার মতো গরিব মানুষ সাফাত করি, শাক গাছে, ইয়া গাছে, ভাতেল গেছে, ফুল গেছি, তাই না? আচ্ছা, ঠিক আছে, যাই হোক, আমরা কোথা থেকে আসছি জানেন? ওই কেন না, আমরা ক্যান্টনমেন্টের ভিতর থেকে আসিনি। আমাদের হলো বটতলাতে আমাদের একটা সামাজিক সেবা সংগঠন আছে, ঠিক আছে? আমাদের সংগঠনের নাম হলো স্বপ্নসাথী সামাজিক সেবা সংগঠন। আচ্ছা বাবা, তোমার বাসা রাখো, তুমি আবার ঘুরে আইসা, আমি সাথে মেলা চাইছিলাম। আচ্ছা, যাই হোক, ধরেন একটু, ঠিক আছে? এটা হলো আমাদের আল্লাহ ওই বাইরে থেকে কেউ অনুদান দেয় নাই বা ইয়ে করে নাই। তো আমরা এই যে সকল ভাই ব্রাদার যারা আছে আশেপাশে সবাই মিলে, ছোট ভাই ব্রাদার, বড় ভাই ব্রাদার যারা আছে, তাদের নিয়ে আমরা একটা সংগঠন করছি। এই সংগঠনের মাধ্যমে এই ঈদের যে আনন্দটা, এটা ভাগাভাগি করার জন্য ঈদের সামান্য কিছু উপহার এটা সবার মাধ্যমে একটু বিতরণ করে দিয়েছে, ঠিক আছে? আমাদের জন্য একটু দোয়া করবেন, ঠিক আছে? ভালো থাকে, হ্যাঁ। আপনার খুশি তো? হ্যাঁ, এদিকে টাকা একটু হাসি দেন, ঠিক আছে? আপনি একটু হাসি দেন, এদিকে তাকান। হ্যাঁ, আসলাম। আচ্ছা, যাই হোক, আপনারা আমাদের জন্য একটু দোয়া করবেন, আমরা তারা ভবিষ্যতে মানুষের পাশে দাঁড়াতে পারি, ঠিক আছে? ওটা গরিব মানুষ, ওই দেখেন, না, এখন আমাদের সীমাবদ্ধ শেষ, ঠিক আছে? আমরা দুইটা জায়গায় গেছিলাম, ওখানে আমরা দিতে পারি না বিধে আপনাদের দিতে পারলাম, ঠিক আছে? তো আর বাড়ায়েন না, ঠিক আছে? দেখ, আমরা পরবর্তীতে আবার দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, ঠিক আছে, আপনি খুশি তো এখন নাকি? এখন খুশি। আচ্ছা, ঠিক আছে, এখন আমি আপনারা যাই হোক, সর্বোপরি শেষ কথা বলে আমাদের জন্য একটু দোয়া করবেন, আমাদের জন্য মানুষের পাশে দাঁড়াতে হবে, ঠিক আছে? ভালো থাকবেন, হ্যাঁ, আসসালামু আলাইকুম। আচ্ছা, আসি আজকে। ওয়ালাইকুম সালাম।